হ্যালো গাইস, চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। অনেক দিন ধরে মনটা বলছিল একটু চাইনিজ কিছু খাই, তাই ভাবলাম যে বাড়িতে বানিয়ে নিই। আজকে বাড়িতে বানাবো চাউমিন, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে জলটা গরম হতে দিয়েছি, এখানে কেটে নিয়েছি আমি বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে গাজর, তারপরে বিনস কেটে রেখেছি, কুচিয়ে রেখে দিয়েছি আমি। জলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার আমি চাউমিনের প্যাকেটটা নিয়ে চাউমিনটার মধ্যে দিয়ে দেবো। এই প্যাকেটটার মধ্যে একটা মশলাও ছিল, যে মশলাটা আমি ব্যবহার করিনি, কারণ মশলাটা ভালো না, এর জন্য আমি ব্যবহার করিনি, যে দিলে কীরকম হবে না। শুধু আমি মশলা ছাড়াই করেছি। দিয়ে দিলাম এটা। এবার এটা সেদ্ধ হবে ভালো করে। তেলটা দিলে চাউমিনের গাটা লেগে লেগে যাবে না, একটু ঝরঝরে হবে, এর জন্য আমি তেলটা দিয়েছি। তোমরা আমার মতন এরকম চাইনিজ খাবার কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমার এই বাইরের ধরো পকোড়া, বিরিয়ানি, ফুচকা আমার এসব খেতে খুব ভালো লাগে। এর জন্য ভাবছি যে মেয়ের পেট খারাপ হবে, বাইরের খাবার বন্ধই দেবে, বাড়িতে বানিয়ে বানিয়ে খাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। এদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে এসছে প্রায়। হালকা আধ কাঁচা নামালে ওটা ভাপেই যে গরমটা থাকে তার ভাপেই চাউমিনটা সেদ্ধ হয়ে যায়। এর জন্য একটু শক্ত শক্ত থাকতেই নামাতে হয়। চাউমিনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু ঠান্ডা জল, তাহলে আরও গায়ে লেগে লেগে যাবে না। এই জন্য আমি বোতলে জল ভরে ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি। জলটা এবার ঝেড়ে নেবো। কড়াইটা ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। কড়াইটা ভালো করে গরম করলে চাউমিনটা গায়ে লেগে লেগে যাবে না। প্রথমে আমি আলু আর গাজরটা দিয়ে প্রথমে ভেজে নেবো, বিনসে আলু, এরপর দিয়ে দেবো গাজর। এই দুটো ভেজে নেবো, কারণ এই দুটো একটু শক্ত শক্ত হয়, তাই এই দুটো ভেজে নেবো। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এই তিনটেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে একসাথে তিনটে মিক্স হয়ে যায়। হালকা লালচে লালচে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, বিনস। যখন লালচে লালচে হয়ে গেছে, কাঁচা লঙ্কা বিনসটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপরে দেবো হচ্ছে বাঁধাকপিটা। এখন আমি বাঁধাকপিটাও দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে এটাকে হালকা ভাজা হয়ে যাবে। এই প্লেটটা তুলে রেখে ডিমের অমলেটটা ভাজবো। হালকা একটু নুন দিয়ে দিলাম। এবার এটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে রাখলাম। হালকা আধ কাঁচা করে ভাজলাম। আবার চাউমিনের সাথে নাড়াতে নাড়াতে এটা সিদ্ধ হয়ে যাবে। এবার ডিমটা ফাটিয়ে আমি কড়ার মধ্যে নিয়ে ডিমটা আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। ডিমটা আমার ঝুড়ি ঝুড়ি করে ভাজা হয়ে গেছে, ডিমটা আমি নামিয়ে নেবো। এবার এর মধ্যে তেল দিয়ে আমি তেলটা নাড়িয়ে চাড়িয়ে চাউমিনটা দিয়ে দিলাম, তাহলে আর কড়াইটার গায়ে লেগে যাবে না। দেখো কত সুন্দর হচ্ছে, কড়াইয়ের গায়ে কিন্তু একটুও লাগছে না। কতটা ঝরঝরে হয়েছে দেখেছো চাউমিনটা। এবার আমি
সব দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা, বিনস, তারপরে বাঁধাকপি কুচি সব দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা তোমরা প্রথমে অল্প দেবে, তারপরে খেয়ে দেখবে, যদি দেখো না কম হয়ে গেছে তারপর আবার একটু দেবে, বেশি হয়ে গেলে তখন আর তুলতে পারবে না। এরপরে দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিলাম টমেটো সস। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সরি বন্ধুরা, আমার ভুলে গেছে, এটা চিলি সস, আমি সয়া সস বলে ফেলেছি। এরপর আমি নামিয়ে নিয়ে সার্ভ করব। দিয়ে দিলাম শসা কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এবার দিয়ে দিলাম চিলি সস, আর দিয়ে দেবো টমেটো সস। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। চলো একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তোমরা তো প্রায় বাড়িতে বানাও। চলো টাটা।